করোনা ভাইরাস বর্তমান বিশ্বের আতঙ্কের একটি নাম। এটি এমন একটি সংক্রামক ভাইরাস যা এর আগে কখনো মানুষের মধ্যে ছড়ায়নি। বাতাসের মাধ্যমে ভাইরাসটি হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন ঘটাতে পারে বলে দুনিয়ার মানুষের জন্য অপেক্ষা করছে এক মহাবিপদ। আরও শঙ্কার বিষয় হচ্ছে, এখন পর্যন্ত এই ভাইরাসটির কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তাই প্রতিরোধী এই ভাইরাস হতে মুক্তির একমাত্র উপায়। এই ভিডিওতে আমরা দেখব করোনা ভাইরাস কি, এর উৎপত্তিস্থল, ভাইরাসটি আক্রান্তের লক্ষণ এবং প্রতিরোধের উপায়। গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো জানার জন্য পুরো ভিডিওটি দেখুন। করোনা ভাইরাস কি? করোনা ভাইরাস এক ধরনের ভাইরাস যার কারণে শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। 1960-এর দশকে মুরগির ব্রঙ্কাইটিসের কারণ খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা প্রথমবারের মতো করোনা ভাইরাসের সঙ্গে পরিচিত হন। করোনা ভাইরাসের অনেক রকম প্রজাতি আছে, কিন্তু এর মধ্যে মাত্র 6টি মানুষের দেহে সংক্রমিত হতে পারে। বর্তমানে করোনা ভাইরাস পরিবারের এই নতুন সদস্যকে বলা হচ্ছে নভেল করোনা ভাইরাস। ভাইরাসটির আরেক নাম 2019 NCOV। নতুন সদস্য নভেল করোনা ভাইরাসের মানবদেহে সংক্রমণের বিষয়টি প্রথম শনাক্ত করা হয় 2019 সালের 31শে ডিসেম্বর চীনের উহান শহরে। নতুন এই সদস্যসহ করোনা ভাইরাসের মোট সদস্য সংখ্যা দাঁড়ালো 7-এ। করোনা ভাইরাসের উৎপত্তিস্থল মধ্য চীনের উহান শহর থেকে এই রোগের সূচনা। 31শে ডিসেম্বর এই শহরে নিউমোনিয়ার মতো একটি রোগ ছড়াতে দেখে প্রথম চীনের কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে। এরপর 11ই জানুয়ারি প্রথম একজনের মৃত্যু হয়। ঠিক কীভাবে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয়েছিল তা এখনও নির্ভুলভাবে চিহ্নিত করতে পারেননি বিশেষজ্ঞরা। তবে তারা বলছেন, সম্ভবত কোনো প্রাণী এর উৎস ছিল। প্রাণী থেকেই প্রথমে ভাইরাসটি কোনো মানুষের দেহে ঢুকেছে এবং তারপর মানুষ থেকে মানুষে ছড়িয়েছে। করোনা ভাইরাসের সঙ্গে সম্পর্ক আছে চীনের উহাইয়ের দক্ষিণ সমুদ্রের খাবারের পাইকারি বাজারের সঙ্গে। উহান শহরে সামুদ্রিক খাবারের বাজারটিতে অবৈধভাবে বন্যপ্রাণী বেচাকেনা হতো। বেশ কিছু সামুদ্রিক প্রাণী করোনা ভাইরাস বহন করতে পারে, যেমন বেলুগা তিমি। এছাড়াও মুরগি, বাদুড়, খরগোশ, সাপ এসব প্রাণী করোনা ভাইরাসের উৎস হতে পারে। গবেষকরা বলছেন, চীনের হর্ষু নামের এক প্রকার বাদুড়ের সঙ্গে এই ভাইরাসের ঘনিষ্ঠ মিল রয়েছে। হয়তো এগুলোর কোনো একটি থেকে এই নতুন ভাইরাস এসে থাকতে পারে, তবে এখনও পর্যন্ত এই বিষয়টি নিশ্চিত নয়। করোনা ভাইরাস আক্রান্তের লক্ষণ। করোনা ভাইরাস সংক্রমণের প্রধান লক্ষণ হল শ্বাস নিতে কষ্ট হওয়া, জ্বর এবং কাশি। এর পরিণামে অর্গান ফেলিওর বা দেহের বিভিন্ন প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়া, নিউমোনিয়া এবং কি মৃত্যুও ঘটতে পারে। বিজ্ঞানীরা বলছেন, ভাইরাসটি শরীরে ঢোকার পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে প্রায় 2 থেকে 14 দিন সময় লাগতে পারে। প্রথম লক্ষণ হচ্ছে জ্বর, তারপর দেখা দেয় শুকনো কাশি, 1 সপ্তাহের মধ্যে দেখা দেয় শ্বাসকষ্ট এবং তখন কোনো কোনো রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়। করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়। যেহেতু এই ভাইরাসটি নতুন, তাই এর কোনো টিকা বা ভ্যাকসিন এখনও নেই এবং এমন কোনো চিকিৎসা নেই যা এ রোগ সারাতে পারে। তবে একমাত্র উপায় হল আমরা এই ভাইরাসটি প্রতিরোধ করতে পারি। আপনি জনাকীর্ণ অঞ্চল থেকে দূরে সরে থাকলে এবং আক্রান্ত লোকের সংস্পর্শ এড়িয়ে চললে ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটা কমে যাবে। সাবান ও পানি দিয়ে বারবার হাত ধুতে হবে। বিশেষ করে বাড়ির বাইরে থেকে ফিরে অবশ্যই সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে। যত বেশি সম্ভব কণ্ঠনালী ভিজিয়ে রাখতে হবে। বেশি বেশি পানি পান করতে হবে। কণ্ঠনালী যদি শুষ্ক থাকে মাত্র 10 মিনিটেই আক্রমণ মারাত্মক হতে পারে। কাশি বা হাঁচির সময় নাক ও মুখ ঢেকে রাখতে হবে।
এবং চোখ, নাক ও মুখ বারবার স্পর্শ করা যাবে না। সর্দি কাশি হলে নাক ও মুখ ঢেকে রাখতে হবে। টিস্যু ব্যবহারের পর দ্রুত তা ফেলে দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে। বাড়ির বাইরে মাস্ক পরিধান করতে পারেন। সম্ভব হলে ঘরের ভিতরেও মাস্ক পরিধান করুন। আমাদের দেশে সবচাইতে বেশি প্রচলিত এবং সহজলভ্য হচ্ছে সার্জিক্যাল মাস্ক। এই মাস্কগুলো একবার ব্যবহার করে ফেলে দিতে হবে। তবে এই মাস্ক ব্যবহারের একটি নির্দিষ্ট নিয়ম আছে, যা আমরা অনেকেই জানি না। একটি সার্জিক্যাল মাস্কের দুটি অংশ থাকে। এর এক পাশ রঙিন এবং আরেক পাশ সাদা। মাস্কের ফিল্টার অর্থাৎ যেটা বাতাস পরিশোধন করে সেটা এই সাদা অংশটিতে থাকে। আপনি যদি ভাইরাসে আক্রান্ত হন অথবা সর্দি কাশি লাগে, তাহলে এই রঙিন অংশ বাইরের দিকে থাকবে। এতে আপনার শ্বাস প্রশ্বাস ভিতর হতে ফিল্টার হয়ে বাইরের দিকে যাবে। অন্যদিকে আপনি যদি সুস্থ থাকেন, তাহলে মাস্কের সাদা অংশ বাইরের দিকে থাকবে। এতে বাইরের দূষিত বাতাস ফিল্টার হয়ে আপনার কাছে পৌঁছাবে, ফলে সংক্রমণ এড়ানো যাবে। তাই মনে রাখবেন, অসুস্থ হলে রঙিন অংশ বাইরের দিকে এবং সুস্থ থাকলে সাদা অংশ বাইরের দিকে থাকবে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। তখন ভ্রমণ করা যাবে না। মাংস ও ডিম ভালোভাবে ধুয়ে এমনভাবে রান্না করতে হবে যাতে কোনোভাবেই যেন কাঁচা না থাকে। অসুস্থ পশু পাখি খাওয়া যাবে না। বাস, ট্রেন ও যে কোনো গণপরিবহনে মাস্ক ব্যবহার করতে হবে। কর্মস্থল ও কর্মস্থলে ব্যবহার্য জিনিস দিনে অন্তত একবার পরিষ্কার করতে হবে। যারা ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে বা এ ভাইরাস বহন করছে, তাদের সংস্পর্শ এড়িয়ে চলুন। আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, তাহলে মাস্ক পরুন। আর নিজে অসুস্থ না হলে অন্যের সংস্পর্শ এড়াতে মাস্ক পরুন। অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, জ্বর দিয়ে এই ভাইরাসের সংক্রমণ শুরু হয়। পরে শুকনো কাশি দেখা দিতে পারে। প্রায় 1 সপ্তাহ পরে শ্বাসকষ্ট শুরু হয়। সতর্ক ও সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।